মন মাঝি খবরদার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর অর্থ আছে, অর্থ ছাড়া না, ঠিক নেই। তারা তিনজনের রওনা দিলেন। রওনা দেওয়ার পরে নৌকা যখন পার হলেন, নদী পার হইতে নৌকা লাগে না, নৌকার মধ্যে ওইটা যখন পার হলেন, ওই নৌকা পার হওয়ার পরে ওই নৌকাটা হযরতে খাদির আল্লাহর বন্ধু তিনি নৌকাটারে ভালা নৌকাটারে ছিদ্র কইরা দিলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভালা নৌকা কি ছিদ্র কইরা দিছে। মুসা নবী কয় হায় হায়, কোন পাগলের সাথে আমার আল্লাহ পাঠাইলো গো। হ্যাঁ, আল্লাহ বলছে তার কাছে এলেম শিখতাম, এ বালাবাড়ার নৌকা যে ছিদ্র করে লাইছে, এই বেটার সাথে চললে আমার মাথা মতো উল্টে যাবো গা। প্যারা হাজিরিন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আমরা হইলাম সৃষ্টিকর্তার সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হলাম ইনসান, আমরা হলাম মানুষ। এই মানুষের ভিতরে একটা আত্মা দিয়েছেন। এই আত্মার ভিতরে যে পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ারটা, আত্মার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা অনেকে কাজে লাগায়, আবার অনেকে কাজে লাগায় না। কিন্তু যারা কাজে লাগাইছে তারা বড় ধরনের বুজুর্গ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, গভীর মনোযোগ। এই জন্য কোন আলেম এক আলেম আরেক আলেমের সাথে ফখর করতে নেই, এক মানুষ আরেক মানুষের সাথে ফখর করতে নেই। কারণ আল্লাহ কার ভিতরে কোন প্রেমের আগুন জ্বালাইছে সেটাই আল্লাহু আলাম, একমাত্র আমার আল্লাহ ওই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য বলি আমি, জনম জনম যদি গাহি তোমার প্রশংসা করে শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ও গো রহমান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ কার কখন কোন সময় আল্লাহর প্রেমের আগুন জ্বালাইছে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ যখন ইচ্ছা আল্লাহ মানুষকে ধনী বানাইতে পারে, যখন ইচ্ছা আল্লাহ ফকির বানাইতে পারে, যখন আল্লাহ ইচ্ছা মানুষকে অসুস্থতা দিতে পারে, যখন ইচ্ছা মানুষকে সুস্থতা দিতে পারে, যখন ইচ্ছা তার এলেমের তার অন্তরের মধ্যে এলেম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে একটা আলোচনায় আসছে, সেই আলোচনাটা হলো হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার যেই শাগরিদ ছিলেন, ওনার যে ভক্ত ছিলেন, ওনার যে উম্মত ছিলেন বনি ইসরাইলের, তিনি বলেন, হে মুসা নবী, বর্তমানে তোমার চাইতে আর কোনো জ্ঞানী আর কোনো এলেমওয়ালা আসেনি? মুসা নবী বলে লা, নাই, আমার চাইতে জ্ঞানী আমার চাইতে এলেমওয়ালা আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, মুসা রে সাবধান, তুমি জানো না তোমার তোমার বর্তমানে তোমার চাইতো আরেকজন আমার বন্ধু আছে। এই বন্ধুটার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা নবী, তুমি জানো না, তুমি যে মনে করতেছো যে তোমারে নবী বানাইয়া পাঠাইছি, তুমি মনে করেছো তুমি সবচাইতে বড় এলেমওয়ালা,
কিন্তু তোমার চাইতে আরো একজন এলেমওয়ালা আছে, যার কাছ থেকে তোমার তাওয়াজ্জু আনা লাগবে। তিনি হলো আমার খাদির। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কে? আমার বন্ধু খাদির। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো, তাইলে ওই তোমার বন্ধুরে ফাইলে এটা ফাইতে হবে, এটার জায়গাটার নাম কি? কোন জায়গায় গেলে তোমার বন্ধুরে পাওয়া যাবে? আমার আল্লাহ বলেন কোরআনুল কারিমে সূরাতুল কাহফে আলোচনাটি সুন্দরভাবে আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন, কোনো বানাইনা ওয়াজ নয়। বন্ধুরা রে আমার, এবার মুসা নবী বলে, আল্লাহ তোমার বন্ধুরে কেমনে পাইতাম, তোমার বন্ধুরে কোন জায়গায় গেলে পাবো? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা রে, ও আমার বন্ধু খাদির রে যদি পাইতে হয় তাইলে নদীর কিনার লাগবে, দুই সমুদ্রের মিলনস্থলে আমার বন্ধুরে তালাশ করবা। আমার বন্ধুরে যদি তালাশ করবা, আমার বন্ধুরে ওই জায়গার মধ্যে তালাশ করলে আমার বন্ধুর খাদিরের দেখা মিলবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ গো একটু ভালো করে বলুন কিভাবে আপনার বন্ধুরে পাবো, একটু ভালোভাবে বলুন। মুসা নবীরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি একটি পাত্র নিবা। কি নিবা? একটা পাত্র নিবা, একটা পাত্র নিবা অথবা একটা ঝুড়ি নিবা। ওই ঝুড়ির মধ্যে একটা মাছ রাখবা। মাছ কি? মাছ। মাছ। ওই মাছ নিয়া যেই জায়গার মধ্যে এই মাছটা যেই জায়গার মধ্যে হারিয়ে যাবে, সেই জায়গার মধ্যে আমার বন্ধু খাদির রে পাইবা। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? যে আমার বন্ধুরে পাইতে গেলে একটা মাছ লাগবে। মাছ, ওই মাছ ঝুড়ির মধ্যে লইয়া, পাত্রের মধ্যে লইয়া তুমি যদি দুই সমুদ্রের মিলন স্তরে যাও, আর যদি এই মাছ হারিয়ে যায়, এই জায়গার মধ্যে আমার বন্ধু খাদিরের দেখা পাইবা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ও সময়ে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো দয়ালের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ও সময়ে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো দয়ালের দরবারে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ঠিক আছে। সাথে হযরতে ইউসা ইবনে নুন, তিনিও পরবর্তীতে নবী হয়েছেন, ওনাকে সাথে নিলেন। ইউসা ইবনে নুনের ওই পাত্রের মধ্যে একটা মাছ রাখলেন, লয়া দুইজনে রওনা দিলেন। যাইতে 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 এক পর্যায়ে মুসা কালিমুল্লাহ, এখন তো যানবাহন আছে, বিভিন্ন জায়গাতে যাওয়া যায়, ওই সময় তো মরুভূমির মধ্যে হাঁটতে 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 পায়ের ছাল চইলা গেছে, তারপরও তাদের পথ অতিক্রম করা লাগছে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, ও ইউসা ইবনে নুন, একটা পাত্রের মধ্যে মাছ নয়া তুমি রওনা দাও। দুইজনে রওনা দিয়ে হাঁটতে 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 ধরুন এখান থেকে ঢাকা পর্যন্ত গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গিয়া দেখে ওই পাথরের উপরে একটা লোক দাঁড়াইয়া রইছে। নাম জিজ্ঞাসা করলেন, বলে আপনার পরিচয় কি? বলে আপনাদের পরিচয় কি? এ বলে আমার পরিচয় হলো আমি একজন নাখান্দা আল্লাহর গোলাম, আমার নাম হলো হযরতে খিদির। জবান খুলে বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলে, ভাই আলাইছি রে, আল্লাহ বলেছিল যে জায়গার মধ্যে মাছটা আমার হারায়া যাবে রে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেছেন ওই বন্ধুর দেখা মিলবে। আর সন্দেহ নাই, আমার ওই জায়গার মধ্যে আল্লাহর বন্ধু হাজির। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরতে মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহর বন্ধু খাজির, আপনি আমারে চিনেননি? বলেন না। বলে আমি হইলাম বনি ইসরায়েলের নবী হযরতে মুসা কালিমুল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নাম কি? হযরতে মুসা কালিমুল্লাহ। বলে ঠিক আছে, আমার কাছে কে লিখ গাইছেন? নদীর কিনারও
আমি তো নদীর কিনারে কিনারে থাকি, এইদিকে আমার বাড়িঘর, আপনি ওই জায়গা থেকে সিংহাসন ফালায়ান এখানে আমার কাছে আইছেন কেরে? বলে শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষার কি নাই? শেষ নাই। শেষ নাই। আমার নবী বলেছেন, যদি শিক্ষা অর্জন করতে পারো চীন দেশে যাও। ইমাম আবু হানিফা একজন মুসির কাছ থেকে একটা মাসলা জানছিল, আর সেই মাসলা জানার কারণে ওই মুসিবাটা যদ্দিন বাচ্চা গেছে ইমাম আবু হানিফা উস্তাদ বলে সম্বোধন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শিকার কোনো শেষ নাই, শিকার কোনো শেষ নাই। এই জন্য কাউকে ছোট চোখে দেখতে নেই, কাউকে ছোট চোখে দেখতে নেই। আল্লাহ যে কার ভিতরে কিতা দিছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে, ঠিক নেই? এবার হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি নবী হইতে পারি, কিন্তু আপনার কাছে হাজির, আপনার কাছে তাওয়াজ্জু নেওয়ার জন্য স্বয়ং আমাকে পাঠিয়েছেন। তার নাম হলো একমাত্র রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাড়াইছে, আপনি আমার ফালাইবেন কই? আল্লাহ যদি আমার ভাড়া, আপনি ফালাইবেন কই? বলে ঠিক আছে, তাইলে আমার সাথে চললে তোমার ধৈর্য কুলাইবনি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার সাথে চললে তোমার ধৈর্য কুলাইবনি। বলে ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই মানব, আপনার সাথে আমি চলবো। বললেন চলুন, আমার সাথে চলুন, আমি আপনাদের কিছু বিষয় আপনাদেরকে আমি সহযোগিতা করব, সাহায্য করব। এবার হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওনা দিলেন। খিজির আলাইহিস সালাম প্রথম রওনা হলেন, একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। কিসে? নৌকায়। নৌকার মধ্যে আরোহণ করলেন। আরোহণ করার পরে ওই নৌকার মধ্যে তিনজন উঠলেন, হযরতে ইউসা ইবনে নুন, হযরতে মুসা কালিমুল্লাহ এবং হযরতে খাদির। তারা তিনজন উঠলেন। মাঝি ডাক দিয়া কয়, কত লুকরে আমি পার করলাম, কিন্তু এই রকম যাত্রী কোনো সময় আমি দেখি নাই। এই রকম এত সুন্দর যাত্রী, এত আল্লাহওয়ালা যাত্রী আমি কখনো দেখি নাই। আপনাদের পরিচয় কি? তিনি ডাক দিয়া বলেন, আমি মুসা নবী, আর আমার সাথে যিনি আছেন তিনি ইউসা ইবনে নুন। আর একজন যিনি আছেন তিনি আমাদের চাইতে আরো দামি, তিনার নাম হইল আল্লাহর বন্ধু হযরতে খাদির। জবান বলেন সুবহানাল্লাহ। মন মাঝি খবর দা আমার তরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার আমার নৌকা যেন ভিড়ে না, আমার তরি যেন ডুবে না। মন মাঝি খবরদার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর অর্থ আছে, অর্থ ছাড়া না, ঠিক নেই? তারা তিনজনের রওনা দিলেন। রওনা দেওয়ার পরে নৌকা যখন পার হলেন, নদী পার হইতে নৌকা লাগে না, নৌকার মধ্যে ওইটা যখন পার হলেন, ওই নৌকা পার হওয়ার পরে ওই নৌকাটা হযরতে খাদির আল্লাহর বন্ধু তিনি নৌকাটারে, ভালা নৌকাটারে ছিদ্র কইরা দিলেন। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভালা নৌকা কি ছিদ্র কইরা দিছে। মুসা নবী কই, হায় হায়, কোন পাগলের সাথে আমার আল্লাহ পাঠাইলো গো? হ্যাঁ, আল্লাহ বলছে তার কাছে এলেম শিখতাম, এ বালা বাড়ার নৌকা যে ছিদ্র করে লাইছে, এই বেটার সাথে চললে আমার মাথা মতো উল্টে যাবো গা। এবার বলে, আপনি এটা কামটা করলেন কি? তা খাদির বলে, সাবধান, আমি না আগে ওয়াদা করছিলাম যে আমি যা করুম রাও করতেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রহস্য আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। ছিলেন আল্লাহ গোপনের গোপন,
আপন নূর করতে আল্লাহ করিলেন সৃজন। আরে জিন পরি ফেরেশতা সকল, জিন পরি ফেরেশতা সকল তাহার নূরের খাজিনা মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার মুসা নবীর আল্লাহ পাক, এবার খিদর ইসলাম ডাক দিয়া বলেন, ও মুসা নবী, আল্লাহ আপনারে আমার কাছে পাঠাইছে, কিন্তু আপনি আমারে উল্টা শিক্ষা দেন। বলে বেয়াদবি মাফ কর ভাই। বলে আমি তো ভুলে গেছি, আমার তো খেয়াল ছিল না, কিন্তু যে কাজটা করছো নি কাজটা তো ঠিক করেন নাই। খিজির ইসলাম বলেন, যে কাজটা করেছি আমি খুব ভালো কাজ করেছি। বলে কি ভালো কাজ? বলে এই ভালা নৌকা যদি আমি ছিদ্র না করতাম, তাইলে ওই পিছনে পিছনে নৌকার পিছনে পিছনে আমাদের পিছনে পিছনে রাজা আসতেছে, বাদশাহ আসতেছে, আর ওই বাদশাহ দুটি দেখে ওই নৌকাটা ভালো, তাইলে তারা সিনাইয়া নিব। এই জন্য আমি ক্ষুদ্র কইরা দিলাম, এই ক্ষুদ্র নৌকা বাদশাহ নিবে না। এই জন্য আমি ভালো একটা কাজ কইরা ওই নৌকার মাঝিরে উপকার কইরা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা নবীকে এই বাবাটা বুঝাইছে। বলে তাহলে রাও করলা কেমনে? বেয়াদবি করো না, আমার সাথে চলো, তোমার কিছু তাওয়াজ্জু দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও মুসা। খিদর ইসলাম বলে, ও মুসা তুমি চলো। আবার রওনা দিলেন। যাইতে 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 গিয়া দেখে একটা মাঠের মধ্যে কতগুলি যুবক খেলাধুলা করে। আমরা এই ধরুন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রেলওয়ে মাঠে খেলাধুলা করে না? ওরে ধরুন আমরা দুইজনে গেলাম, আমি আর মঙ্গল ভাই গেলাম। যাবার পরে এই মাঠের মধ্যে সবচাইতে সুন্দর যুবক, ফুটন্ত ফুলের চেহারা একটা যুবকরে দেখলাম। দেখার পরে আমার যে তরবারিটা, এই তরবারি দিয়া যদি আমি তার কল্লাটা আলাদা করে ফেলি, আমার কি ভাই মাঠের মানুষে আনাম রাখবো? সেই চালাইতো না, হ্যাঁ আমার আনাম রাখবো? না বলে হুজুর মুজুর বুঝি না, আমার ফুতের কাইটটা লাইছে, এই হুজুরের রাহম দেব, হ্যাঁ নয়তো বর্তমানে লিবে, এরপরে না পুলিশ। ঠিক নেই, আগে কিছু বর্তা বার্তা হয়ে এরপরে পুলিশ। ওই খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওই যুবক ফুটন্ত চেহারা, সুন্দর চেহারা একটা যুবক রে হাতের তরবারি বাই কইরা ওই যুবকের মাথাটা আলাদা কইরা দিলেন। মাথা যখন আলাদা করছে, মুসা নবী কই যেই বেটার সাথে যে এলেম শিখতাম, এই বেটা আর একটা সুন্দর যুবকের মাথা ফালাই দিছে, আর আমার মাথাতে ফালাইতো না, এটাতে কই কি? বলে আপনি কামটা করলেন কি তা? বলে কি করছি? বলে তুমি তো আমার সাথে শিখতে আইছো, তাহলে আমারও তো ভুল ধরো কি লিগা? বলে কি ভুল ধরছি? বলে আপনি এত সুন্দর একটা যুবকের চেহারার, মায়াবী চেহারা, আর আপনি তার গল্লা কাটটা লাইছেন। বলে এটা কি তার বাধা না দিয়ে ভারী? বলে তোমার লিয়ার সামনে বাড়তাম না। বলে কেন? বলে আমি যে কাজটা করছি এই কাজের বিরোধিতা তুমি করছো, কিন্তু এটার বিপরীতটা তো আর তুমি জানো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, মাফ করবেন ও খিজির, মাফ করবেন, আমারে মাফ করবেন হুজুর, আমার ভুল হয়ে গেছে, কিন্তু এটার রহস্য আমি জানতে চাই। বলে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে জানবা? যে যুবকের মাথায় আমি আলাদা কইরা দিলাম, যেই যুবকের মাথায় আমি আলাদা কইরা দিলাম, এই যুবক বড় হইলে সে কাফের হবে, তার মা বাবারেও জাহান্নামী বানাবে, সেও জাহান্নামী হবে। এই জন্য আমি তারে মাথা আলাদা কইরা দিলাম। সে শিশু মানুষ, বাচ্চা মানুষ, সে তো ফেরেশতা, সে নিজেও বাঁচলো, তার আব্বা আম্মারও জাহান্নাম থেকে বাঁচাইলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবরে যাব যদি মানুষ দেখিত, গোরবারি সারিয়ারে জংলায় কাটাইতো, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া। কন্যা
আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, তোমার বান্দা ক্ষমা চাইবে কার কাছে, তোমার বান্দা ক্ষমা চাইবে কার কাছে, বলুন আল্লাহু আকবার। এবার খিদর আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, মুসা নবী গো, ও মুসা নবী গো, আমি যে যুবকের মাথাটা আলাদা কইরা দিলাম কারণ হইল সে তো একজন ছোট মানুষ, তার কোনো এখনো গুনার হিসাব হয় নাই, কিন্তু সে যদি বড় হয়, সে যদি বড় হয় তাহলে সে কাফের হবে, আর কাফের হইলে তো সে জাহান্নামী হবে, আর ওই কাফের যখন হবে সে জাহান্নামী হবে, সেও জাহান্নামী হবে, আর তার মা বাবারেও জাহান্নামে বানাবে। এই জন্য তার মা বাবারে আমি বাঁচাইয়া দিলাম, আর তারও আমি বাঁচাইয়া দিলাম। বলো রে মুসা, এই কাজটা আমি কি দিরে ভালো করেছি না খারাপ করেছি? মুসা নবী শর্মিন্দা হইয়া গেলেন, বলে ঠিক আছে আমার তো ভুল হয়ে গেছে, কিন্তু যেই কাজটা করেছেন সেই কাজটা তো আসলে ভালো কাজ ছিল না, কিন্তু এটা রহস্য তো আমরা জানি না। আমাদের সমাজে অনেক লোক আছে গো, কিন্তু আমরা দেখা গেল অনেকের ভালো কাজ করি কিন্তু এটার বিপরীত মনে করে, কিন্তু এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের আত্মার মধ্যে একটা শক্তি দিয়া দিলাম, আর ওই শক্তিটা তোমরা কাজে লাগাইতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে তুমি একটা দামি মানুষ হইয়া যাইবা। বলেন আল্লাহু আকবার। বই না সবাই যেমন ভালো জায়গা। আচ্ছা, এবার হযরতে মুসা নবী ডাক দেয়া বলেন, ভুল হয়েছে হুজুর, আমারে মাফ করবেন। বলেন না, তোমার আর যাওয়া যাইতো না মিয়া, তুমি একবার আমার নৌকা ছিদ্র করছি বাধা দিছো, আবার একটা যুবককে আমি মারছি হেটারও বাধা দিছো। বলে আর বলিত না হুজুর, আল্লাহর আদেশে আইছি, যা দেন দিয়া দেন, কিছু বইরা নেই। বলে না সুবহানাল্লাহ। খাঁটি হক্কানি উলামায়ে কেরামের কাছে যদি আপনি যান, তাদের কাছ থেকে কিছু ভালো কিছু আনতে পারবেন, শিখতে পারবেন, এবং অন্তরে তাদের কিছু ফায়েজ পাইলে অন্তরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা বুঝি না তো, আমরা যদি বুঝতাম তাইলে আমাদের অন্তর আরো অনেক আগে পরিশুদ্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? যাক, ওই দিকে আর যাই না। এবার বন্ধুরানি বাবারা গভীর মনোযোগ। এবার হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি মাফ কইরা দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন, আপনি আরো সামনের দিকে চলুন। বলেন না, তোমার সামনে নিব কেমনে? তুমি তো আমার ভুল ধরো, ভুল ধরলে সামনে যাইব কেমনে? হ্যাঁ, ভুল ধরলে সামনে যাও তো ঠিক না, তোমার আর নিতাম না। বলে না হুজুর, আর কইতাম না, আর বাধা দিতাম না, আর বাধা দিতাম না। এই জন্য তো অনেকে বলে, আমি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল সান হই না যে বদনাম, দয়াল সান হই না যে বদনাম। কত মুরিদ আমল করি উঠিল তারা কত উপরে গো, আমায় রাইকো সুনজরে এলে মামল কম, দয়াল সান হয় না যে বদনাম, দয়াল সান হয় না যে বদনাম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার
গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ বলে আর বাধা দিব না। এবার খিজির ইসলাম আবার রওনা দিলেন। রওনা দিয়া যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন যে এই জায়গাটা বর্তমানে ফিলিস্তিন এবং আরব আমিরাত এবং এটার নাম ধরে কি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মধ্যবর্তী একটা জায়গার মধ্যে একটা এলাকাতে গেলেন। যে এলাকার মধ্যে গেলেন ওই এলাকার মানুষগুলি ছিল খুব কৃপণ। কি ছিল? কৃপণ। কৃপণ বুঝিনি? কিপটা আর কি, সেটা কি কিপটা। এবার হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, হুজুর এটা কোন এলাকার মধ্যে আইলেন? আমরা যে এত বড় বুজুর্গ, এত বড় নবী, তারা তো আমরা চিনেওই না, খেদমতো করে না। তারা আমরা চিনেও না, খেদমতো করে না, কোনো কিছু দেয়ও না। এমন কৃপণ মানুষ আছে না? আলেম ওলামা এলাকাত আইলে তাদেরকে কদর করা, কি করা? তাদেরকে কদর করা, তাদেরকে আপ্যায়ন করা। আপনিও আরেক জায়গাত গেলে এইভাবে আরেকজন করবে, ঠিক কিনা? নিজে একজনের সম্মান দিলে আরেকজনের সম্মান আল্লাহ আপনারে দিব। এবার মুসা কালিমুল্লাহ দেখলেন যে এলাকার মানুষ হযরতে খিজিরকে ভালোবাসে না, মুসাকে ভালোবাসে না, ইউসা ইবনে নুনকে ভালোবাসে না। ওই এলাকার মধ্যে একটা ভাঙ্গা ঘর, কি ঘর? ভাঙ্গা ঘর, একটা ভাঙ্গা ঘর। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙ্গা ঘরটারে ঠিক কইরা দিলাইলেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবীকে আপনার কারবার কুস্তুই বুঝি না। একবার নৌকা ছিদ্র করছেন, আবার আপনি যুবকরে হত্যা করছেন, মানুষ হত্যা মহাপাপ, এটাও আপনি করছেন, ব্যাখ্যা মানে দিলেন। আবার আপনি যে এলাকার মানুষ আপনারে কদর করে না, যে এলাকার মানুষ আপনারে চিনে না, সম্মান দেয় না, ওই এলাকার মধ্যে ভাঙ্গা ঘর আপনি ঠিক করে দাঁড়াইলেন। কামনা করলেন কি? হ্যাঁ, মুসা নবীরে কইসলাম না বলে আমার সাথে আর বাধা দিয়েন না, বাধা দিলে আর নিতাম না। বল আমার তো মনে ছিল না, আমার তো মনে ছিল না। এবার মুসা নবী এই কথা বলেন, ঠিক আছে আমার নিলে নেন, না নিলে নাই, আমি আর আপনার সাথে নাই, কিন্তু এই কেরে বাঙ্গা ঘরটা ঠিক করে দিলেন, এর ব্যাখ্যাটা একটু দেন, আমি চলে যাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, যে এলাকার মানুষ আপনারে পছন্দ করে না, যে এলাকার মানুষ আপনারে ভালোবাসে না, যে এলাকার মানুষের আপনি আপ্যায়ন করে না, আপ্যায়ন চিনে না, যে এলাকার মানুষের সম্মান দিতে চিনে না, ওই এলাকার মধ্যে আপনি ঠিক কইরা দিলেন। আর যে আপনারে উপকার কইরা ফাইর কইরা দিলেও তার নৌকা ছিদ্র করলেন। আর যেই যুবকের আপনার কোনো ক্ষতি করলো না, ওই যুবকেরও কাল্লা আপনি কাটলেন। এবার আমার ব্যাখ্যা দেন, চলে যাব, আর আপনার কাছে আমি আসবো না। বলে ব্যাখ্যা শুনে যাও। ব্যাখ্যা হলো, আমি কেন ঠিক কইরা দিলাম এই ভাঙ্গা ঘর, আমি কেন ঠিক কইরা দিলাম? এই ঘরের মধ্যে যারা বসবাস করে দুইটা সন্তান, দুইটা কি সন্তান, ওই সন্তানের মাল সামানগুলি, সম্পদগুলি তাদের আব্বা আম্মা ওই ঘরের নিচে, মানে ফুটটা মাটির নিচে গর্ত করে রাইখা দিছে সম্পদগুলি। এখন এই ঘর যদি ভাঙ্গে হইতা হয়, তাইলে আস্তে আস্তে এই ভাঙ্গা ঘর থেকে মানুষগুলি সেই সম্পদগুলি চিনিয়ে নিবে। কি করবে? চিনিয়ে নিবে। এই জন্য আল্লাহ বলেন, ওতুল ইয়া তামা, তোমরা এতিমদের সম্পদ নষ্ট করিও না, এতিমদের মাল তোমরা বক্ষণ করিও না, এতিমদেরকে সহযোগিতা করবে, তাদের পাশে দাঁড়াবে, কিন্তু তাদেরকে তোমরা তাদের কাছ থেকে চিনিয়ে নিও না এতিমদের সম্পদ। এই জন্য খিজির ইসলাম বলেন, আমি কি জন্য তাদের ঘর ঠিক কইরা দিলাম? ভাঙ্গা ঘর থাকলে মানুষগুলি তাদের সম্পদ ছিনিয়ে নিবে। আর ওই সন্তানের মা বাবা ছিল অত্যন্ত ভালো মানুষ। আর ভালো মানুষের সম্পদের, মালের, জানের হেফাজতের মালিক আমার আল্লাহ হয়ে যায়। যার কারণে আজকে আমার ওই জায়গার মধ্যে পাঠাইছে, যার কারণে আমার পাঠানোর কারণে আমি আজকে তাদের ঘরটা ঠিক কইরা দিলাম, যেন ওই এতিমদের সম্পদ অন্য কেউ গ্রাস করতে না পারে, অন্য কেউ না নিতে পারে, চিনিয়ে না নিতে পারে। সেই জন্য আমি ওই তাদের ঘরটা ঠিক কইরা দিলাম, যেন তাদের ঘর ঠিক হওয়ার কারণে তাদের মাল সম্পদগুলি নিরাপদ থাকে। কথা বলেন ঠিক কি না? মুসা নবী বলেন, ঠিক আছে, আপনার ব্যাখ্যা খুব সুন্দর,
আপনার প্রত্যেকটা ওয়াদা খুব সুন্দর, আপনার প্রত্যেকটা কাজই আমার ভালো, কিন্তু এখন যদি না রাখেন, বিদায় দেন, আমি চলে যাব। আও হুজুর, আল্লাহ যে বলেছিল এ মুসারে তোমার চাইতেও আরেকজন বড় এলেমওয়ালা আছে, আমি হা হা সত্য দেখলাম, আমার চাইতে আপনি অতি জ্ঞানী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কি, যে তুমি নিজেরে বড় মনে করো না। কি করো না? নিজেরে বড় মনে করো না কখনো। অনেকে তো নিজেরা অনেক বড় মনে করে না, ইম্পসিবল। তুমি কখনো নিজেকে বড় মনে করবে না, যত পারো নিজেকে ছোট মনে করবা, আল্লাহ বড় বানাইব। ঠিক নেই? হ্যাঁ, আল্লাহর কাছে ছোট থাকলে আল্লাহ বড় বানাবে। এই জন্য ভাইরা আমার, বাবার আমার, এই যে আজকে মাহফিল সাজাইছে, বছরে একটা মাহফিল আমাদের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালে, ঠিক কিনা? এই জন্য এই মাহফিলটা সুন্দর সুষ্ঠুভাবে শ্রবণ করবেন এবং এই মাহফিলটার মধ্যে আপনারা আসবেন। আমি তো ওয়াজিন না, আমি তো এই মাহফিলের আজকে সভাপতি, কিন্তু এই টাইমটা তো ফাস্ট করুন লাগবো। ইনশাল্লাহ ফাস্ট করে লাইছি, আজান দেলাইছে, কিন্তু ওয়াজ উঠলে মনে করেন যে কোন দিকটা টাইম জায়গা, এটা কোন জানা, 2 ঘন্টা জায়গা 3 ঘন্টা জায়গা বলা জানা, ঠিক নেই। আমিও যাই, বিভিন্ন প্রোগ্রাম করি। যাই হোক, এই মাহফিলটা যেন আল্লাহ কবুল করেন, সকল বলে আমিন। আমিন। আমাদের এই প্রবাসী ছেলের গুড়ি লেগে দোয়া করি, এবং এই মাহফিল যে চলতেছে, হ্যাঁ, যাই হোক, এই মাহফিলটার যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে, আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ, এটা পবিত্র শাবানের চাঁদ, শাবানের মাস। তোমার বন্ধু বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আমারে রজব এবং শাবানের বরকত দিও, এবং রমজান পর্যন্ত আমার হায়াত দিও। এই রমজান আসার আগে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, এমন একটা নিয়ামতের মাস যেন পাই, আমাদের হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের যারা অসুস্থতা আছে, আল্লাহ সুস্থ দান করে দিও। আল্লাহ, যারা এই এলাকা থেকে প্রবাসে থাকে, প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ তুমি হেফাজত দান করো। যারা বিভিন্ন প্রকার চাকরি করে, ব্যবসা করে, দোকানদারি করে, প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দিও। আমার এই এলাকার মধ্যে রহমত দিও। যে যুবকেরা এই মাহফিলটা সাজাইছে, প্রত্যেকটা যুবকের আল্লাহ তুমি কবুল কইও। আল্লাহ, মা বোনেরা দোয়া চাইছে, আল্লাহ হাদিয়া দিয়া, অনেকে দোয়া চাইছে, দয়া কইরা যারা দোয়া চেয়েছে মনের মকসুদ পূরণ করো। আল্লাহ, এই আমাদের মসজিদের কাজ চলমান, আল্লাহ তুমি মসজিদের কাজটাকে আল্লাহ সম্পূর্ণ করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।